বাস্তবতা যতটুকু আমি বুঝি ততটুকু বলতে পারি। দেখেন, আমার ধারণা আগামী নির্বাচনে আওয়ামী লীগের মানে ব্যালট পেপারে আওয়ামী লীগের নাম থাকবে না, নৌকা মার্কা থাকবে না, এটা আমার ধারণা। আবার আমি এটাও বুঝি আগামী নির্বাচনকে অনেকটাই নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। নিয়ন্ত্রণ দুভাবে করবে। একভাবে হলো যে ভোট নিয়ে সহিংসতা হবে কিনা অথবা ভোটের কোনো গন্ডগোল হবে কিনা, এগুলো আওয়ামী লীগের উপর নির্ভর করবে। আর দ্বিতীয়টা যে কে কত ভোট পাবে সেটাও আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করবে। আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় যে দলীয়ভাবে যে আমরা অমুককে জেতাবো, অমুককে ভোট দেব, তারা ভালো করবে। কারণ আওয়ামী লীগের ভোট অনেক ভোট। আওয়ামী লীগকে আপনি নির্বাচনের বাইরে রাখছেন এবং আওয়ামী লীগের যে অনেক ভোট আছে, এটাই কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার অথবা নির্বাচনের মধ্যে রাখার মূল কারণ। বিএনপি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায় না, এটা কিন্তু গণতন্ত্রের প্রতি বিএনপি প্রেম এই কারণে না। গণতন্ত্রের প্রতি যদি প্রেম থাকতোই তাহলে তো আওয়ামী লীগকেও সে নিষিদ্ধ করতে চাইতো না, তখন তো চুপ করে আসলো। আর এখন তো খুব সরব। এর কারণ হলো বিএনপির মধ্যে একটা ভীতি কাজ করে যে আওয়ামী লীগ যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় তাহলে বুঝি আওয়ামী লীগের ভোট আবার জামাতের কাছে চলে যায় কিনা। আর জামাত যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায়, এটার পেছনে গণতন্ত্র না রে ভাই, এর পেছনে তাদের দলীয় স্বার্থ। তারা চিন্তা করে যদি জাতীয় পার্টি আজকে নিষিদ্ধ হয়ে যায় তাহলে পুরো নির্বাচনটা জামাত নিয়ন্ত্রণ করতে পারবে। এখন যেমন জামাতের নেতা এখানে বললেন যে ওনারা পিআরকে নির্বাচনে যাওয়া না যাওয়ার শর্ত হিসেবে বলছেন না, উচ্চারণ করছেন না, কখনো বলেন নাই যে পিআর না হলে নির্বাচন যাবেন। আমি ওনার সঙ্গে একমত। আমি কিন্তু আসলেই দেখি নাই ওনারা কোথাও বলেছেন যে পিআর না হলে আমরা নির্বাচনে যাব না। আমার দেখার ভুল হতে পারে, কিন্তু আমি দেখি নাই। আমি এইটা পিআরের দাবি যারা যেদিন থেকে তুলছে ওই দিন থেকে আমি খুব ঠান্ডা মাথায় এটা খুঁজি। আমি প্রতিদিন সকালে পত্রপত্রিকা একটু ঘাঁটি, কিন্তু আমি এখনো কোথাও পাই নাই জামাতের কোন কেন্দ্রীয় নেতা বলেছেন যে পিআর না হলে আমি নির্বাচনে যাব না। জামাত পিআরটাকে নিয়েছে তাদের একটা রাজনৈতিক ইস্যু হিসেবে। তারা জনগণের কাছে যাবে, কি নিয়ে যাবে, একটা ইস্যু নিয়ে তো যাইতে হবে, এটা নিয়ে যায়। এবং এটা নিয়ে তাদের লক্ষ্য আমার ধারণা আগামী নির্বাচন। এবং এই লক্ষ্যটাকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে সমর্থনও করি। আমি নিজে ব্যক্তি হিসাবে, একজন ভোটার হিসাবে আমি কিন্তু পিআরের পক্ষে। আমি চাই পিআরটা, আমার কাছে মনে হয় পিআরটা মোর ডেমোক্রেটিক, আমার কাছে মনে হয়। কারণ আমার মনে ভুল হইতে পারে, পৃথিবীর 90টা দেশের লোক মনে করে, আবার 58 দেশের লোক মনে করে না। আর 90টা খারাপ, 58টা ভালো, অথবা 58টা খারাপ 90টা ভালো, অত মনে করার কোনো কারণ নেই। আমি শার্ট পরে আসছি, পাঞ্জাবি পরে আসছেন, দুটোই ভালো, এটা হইতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। জামাত যে জিনিসটা চায় এখানে, যদি জাতীয় পার্টিকে বাইরে রাখা যায় তাহলে নির্বাচনটা কি হবে, জামাত যেভাবে চাবে সেভাবে হবে। কারণ তখন বিএনপির সামনে কোনো কিছু থাকবে না, তো আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, তো বিএনপি কারে নিয়ে নির্বাচন করবে? জামাত বলবে যে পিআর না হলে আমি নির্বাচনে যাব না, মানতে হবে আপনাকে। কাজে দুজনের দুই লক্ষ্য, কারো লক্ষ্যই জনগণ না রে ভাই, কারো লক্ষ্যই গণতন্ত্র না। বিএনপির এক লক্ষ্য, ওনাদের আরেক লক্ষ্য। কাজেই আপনার জাতীয় পার্টি থাকবে কি থাকবে না, এখানেও তাদের মানে এটা হলো ভাগ বাটোয়ারা। বড়টা কেক পাইছি, আমরা ভাগ বাটোয়ারা করে নেবো, তুমি ছোট অংশ নাও, আমি এই অংশটা নেই, হিসাবটা এখানের ভাই। এখানে জনগণ টনগণ নাই। যদি জনগণ থাকতো, যে কথা আমি সব সময় বলি, আওয়ামী লীগের শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ খারাপ ছিল, শেখ হাসিনা খারাপ ছিল, আমার কোনো দ্বিধা নাই। আপনি শেখ হাসিনা বিচার করেন, তার ফাঁসি 5 বার করে দেন। শেখ হাসিনার সঙ্গে যত মন্ত্রী ছিল সবাইরে ফাঁসি দেন, বিচার করেন, ফাঁসি দেন, কোনো সমস্যা নেই। বিচার করেন, বিচারের মধ্যে আছেন, কিন্তু বিচার সম্পন্ন হওয়ার আগে আপনি সিদ্ধান্ত দেন কিভাবে? যদি আপনি মনেই করেন তাহলে বিচার করার দরকারটা কি? ফাঁসি দিয়ে দেন আগেই, যে আমি মনে করছি এরা খারাপ, এরা খুনি, ফাঁসি, শেষ হয়ে গেল। তাহলে বিচারের নাটক করছেন কেন? জনগণের পয়সা খরচ হয় না? এই যে ট্রাইব্যুনাল করছেন, পয়সা ক্ষয় হচ্ছে না? আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন দিয়ে দেন ভাই, কোনো সমস্যা নাই। কিন্তু বিচারের নাটক করবেন, নাটক করে কেমন তুমি ইলেকশন করতে পারবে না। আওয়ামী লীগের সবাই খুনি ছিল। এই দেশের অন্তত পক্ষে 1 কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় না। মিনিমাম 1 কোটি লোক এখনো আছে। তাদের জন্য এই সামনে নির্বাচনে ব্যালট পেপার